আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আমার প্রিয় এক কৃষক ভাই তার বাগানে চলে আসছি। এটা হচ্ছে মাসুদ ভাইয়ের একটি বাগানের অংশ। মূলত এই জমিটা একটা পরিত্যক্ত একটা জমি ছিল। মাসুদ ভাইয়ের সদিচ্ছায় এবং তার আন্তরিক প্রচেষ্টায় এই জায়গাটুকু এখন সুন্দর ফলে ফলে ভরে যাচ্ছে। আমরা মূলত একটি উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করেছি। আপনারা দেখতে পারতেছেন এখানে একটি পেয়ারার জাত দেখা যাচ্ছে। প্রাথমিক অবস্থায় আমরা 120টি চারা সংগ্রহ করেছি। এই জাতটির নাম হচ্ছে গোল্ডেন 8। এটি একটি পেয়ারার জাত। বর্তমানে এই পেয়ারার জাতটি অনেক হাইপে আছে। মূলত এটার নাম গোল্ডেন 8 দেওয়া হয়েছে এই কারণ এর বর্ণটা একটু হলুদ বর্ণের হয় ফলটা, যার কারণে এর নাম দেওয়া হয়েছে গোল্ডেন 8। এটি মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয় এবং সুস্বাদু হয়। আর গোল্ডেন 8 যে পেয়ারা, এই পেয়ারার জাতটা কিন্তু 12 মাসই হয়। আপনারা হয়তো জেনে থাকবেন, বর্তমানে এই জাতটি অনেকের কাছেই আর কি সমাদৃত। মূলত গোল্ডেন 8 জাত যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই উঁচু জমি লাগবে। আর মাটির যদি বলতে হয় তাহলে দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটি, এই ধরনের মাটি ভালো হয়। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, কেননা অনেক সময় দেখা যায় পানি জমে শিকড় পচে যায়। আবার এটাও খেয়াল রাখতে হবে যেন বাগানে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে। আমরা যেহেতু এখানে 120টি আনা হয়েছে, আরও চারা সংগ্রহ করা হবে। মোটামুটি 250 গাছের একটি বাগান দেওয়ার চিন্তাভাবনা আছে। পানি যদিও সহ্য করতে পারে না, কিন্তু নিয়মিত পানি দিতে হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। জৈব সার এবং রাসায়নিক সার উভয়ই প্রয়োগ করতে হয়। মূলত আগস্ট থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে এই চারাটা রোপণের উপযুক্ত একটি সময়। রোপণের জন্য আপনারা চারা থেকে চারার দূরত্ব 6x6 মিটার দিতে পারেন, অথবা 7x7 মিটারও দেওয়া যেতে পারে। আর গর্তের যদি সাইজ বলতে হয় তাহলে দেখা যায় যে সবথেকে আদর্শ হচ্ছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থের গর্তটা হচ্ছে একটি আদর্শ একটি গর্ত। গর্তে পচা গোবর, টিএসপি ও পটাশ সার একত্রে মিশ্রিত করে 15 দিন রেখে মজিয়ে নিতে হবে, তাহলে উপযুক্ত হবে। 15 দিন পরে চারা আপনারা রোপণ করতে পারবেন। আপনারা ভালো থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।